সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, আর লাচেন 115 কিলোমিটার। ওয়েলকাম টু সিকিম ভাই। আর স্যার আছেন, ভোটার আইডি কার্ড চেক করছে। भाई हेलमेट वगैरह पहना है ना, इसलिए ऐसा लग रहा है सर। इधर से घूम के जाना पड़ेगा। हाँ नहीं, इधर एक रास्ता है ना जो कार्फ टाइप का, घूम के ऐसा ऐसा रास्ता है, एक सड़क है ना, घूम के उठता है। नहीं, घूम के उठता है ना एक सड़क। ফাইনালি ভাই পাহাড়ের দেখা পেয়ে গেছি। ও সেরা সেরা, আর কিচ্ছু বলার না। পয়সা উসুল এতটা পথ অতিক্রম করার পর ভাই ফাইনালি 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 সেই পাহাড়, তোমার আমার সবার পাহাড়, দার্জিলিং পাহাড়। এটা নিয়ে তিনবার নর্থ বেঙ্গল। নিচে আছে তিস্তা নদী ভাই। ও জাস্ট দেখো, তোমরা জাস্ট দেখো, ফিল করো, জাস্ট ভিউ ফিল করো, ভিউ। কোটি টাকা পয়সা দিও ভাই, এই ভিউ পাওয়া যাবে না। অসাধারণ অসাধারণ। চার চাক্কার কোনো লাইন নেই ভাই, কিন্তু আমাদের দু চাক্কা তো কিচ্ছু করার নেই। আমাদের কোনো লাইন আমরা দেবো না। আমাদের কোনো ভাই কি বলে, এখানে দাঁড়িয়ে পড়লো কেন? ও আচ্ছা, এখানে একটু ট্রাফিক আছে। যাই হোক যাই হোক, চলো চলো চলো। এ কাকা, কোন দিক দিয়ে আসছো? উল্টো দিক দিয়ে। টাইম এখন 12টা, আর আমরা পৌঁছে গেছি সেবক। এটা হলো সেবকে। সামনে দেখতে পাচ্ছ সেবকের পাহাড়, বেশ অপরূপ, অসাধারণ, অসুন্দর পাহাড়। আর যেই বাইক গাড়িগুলো আছে সামনে, আমার সব টুরিস্ট গাড়ি। আস্তে আস্তে, অত হরবার কিসে? এগুলো রেল লাইন, রেল ব্রিজ, নর্থ বেঙ্গলের রেল ব্রিজের ট্রেনের যোগাযোগের রাস্তা এটা। সেবক রোডটা বেশ ভালো জ্যাম, দেখো কি পরিমাণে গাড়ি উঠছে আর নামছে। আর সেবক রোডের পাশ দিয়ে বয়ে চলেছে আমার ডান দিকে অপরূপ, অসাধারণ সুন্দর তিস্তা নদী। তো তিস্তা নদীর জলটা রীতিমতো খুব সেই লেভেলের লাগছে। আর নদীতে জলও আছে, বেশ ভালো জল আছে। আমি এই গাড়িটার পেছনে আছি কখন থেকে, বেরোতেই পারছি না এটার সামনে, পেছন দিয়ে আগে যেতেই পারছি না। যাবো কোন দিক দিয়ে দেখতে পাচ্ছ না কি পরিস্থিতি। ডান দিকটাই পুরোটাই গাড়ির জ্যামে ভর্তি। তো এখান থেকে কালিম্পং দেখাচ্ছে 42 কিলোমিটার। ভাই নিচে তিস্তা নদীটা কি ভয়ানক লাগছে। ও তারপরে দেখো তোমরা, ও ভাই আমার ডান দিকে পাহাড়টা দেখো, আমার সামনে ওর হাইটটা দেখো, খালি পাহাড়ে কি পরিমাণে উঁচু। ওরে ভাই রে ভাই, ভাই ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক নয় তো, এটা ভারত পেট্রোলিয়াম। ও ভাই এখান থেকে দেখো সেরা, এখান থেকে জাস্ট ভিউ দেখো ভাই, ভিউ। ও কি দেখাবো আর কি বা না দেখাবো, কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না, বিশ্বাস করো। কোন ভিউটা ছিল, কোন ভিউটাই বা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো তো? মানে যেখানে ক্যামেরা অন করছি সেটাই ভিউ, যেখানে ক্যামেরা অফ করছি সেখানেই ভিউ।
ভাই আমি খুঁজে পাচ্ছি না, রীতিমতো নিজেই কনফিউজড যে তোমাদের কাছে কোন ভিউটা পাঠাবো ভাই প্রপারলি তুলে। এখানে স্যার দাঁড়িয়ে আছেন বেশ রোড ম্যানেজমেন্ট মেনটেনেন্স করার জন্য। উপর রোডটা দেখতে পাচ্ছ, ওটা চলে যাচ্ছে কালিম্পং। আর এই রোডটা যেটা, এটা হলো গ্যাংটক। মানে কালিম্পং থেকে আমরা, এই যে ম্যাপে দেখতেই পাচ্ছ, কালিম্পং থেকে আমরা নিয়ে নিলাম এই রোডটা হলো গ্যাংটক হয়ে তিমি হয়ে এই রোডটা হয়ে যাচ্ছে। আর তিমিতে আছে অসাধারণ কিছু কার্ভের রাস্তা, ও যার জন্য এই রোডটা নেওয়া আর কি। আমরা ফার্স্ট টাইম একবার প্ল্যানিং করেছিলাম কালিম্পং হয়ে উঠে যাবো, কিন্তু ওয়েলকাম টু সিকিম ভাই। আর স্যার আছেন, ভোটার আইডি কার্ড চেক করছে। भाई हेलमेट वगैरह पहना है ना, इसलिए ऐसा लग रहा है सर। है भाई इधर से घूम के जाना पड़ेगा। हाँ सीधा जाना चाहिए वो सीधा जाना नाम दिखे कौन सी जगह करे गैंगटॉक पे ही जाएंगे गैंगटॉक पे इधर इधर गैंगटॉक तो वो रास्ता नहीं पकड़ेगा ठीक है नहीं, इधर एक रास्ता है ना जो कार्फ टाइप का, घूम के ऐसा ऐसा रास्ता है, एक सड़क है ना, घूम के उठता है। नहीं, घूम के उठता है ना एक सड़क। जाना पड़ेगा अच्छा इस हाँ 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 ये तो नीचे से उधर जाना पड़ेगा लंबा ब्रिज मिलेगा वो पार होके जाना पड़ेगा नेटটা অন করে নেটওয়ার্কটা একটু ऑन करो हाँ पहली जाना है अच्छा ठीक है सर চলো আমরা ভুল রাস্তায় চলে এসেছি, বিশেষ করে ওইটাই একটা সমস্যা। চলো একটা ছবি তুলে নিই স্যারদের কাছ থেকে। একটা ব্যাপার হলো, আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম তো, তো এখান থেকে উনি বললেন ওনারা যে তোমরা যেটা এদিক দিয়ে যাও এদিক দিয়েও যাওয়া যাবে, বাট কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে আমাদের। তো বললো আমরা পেছনে একটা টার্নিং রেখে এসেছিলাম, যেটা দিয়ে আমরা ডান দিকে নিলাম, সোজা একটা রাস্তা গেলো, বলো ওই রাস্তাটা গেলে পরে তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আমরা এখন ওই রাস্তাটাই নেব। सर जी हाँ यहाँ लंबा ब्रिज मिलेगा ना लंबा ब्रिज हाँ वो पार करके सिक्किम घुसेगा अच्छा अभी तो वो तो बंगाली है हाँ ठीक है सर। सर इसमें आएगा आप लोग का वीडियो, देख लीजिए। सर थैंक यू। সত্যি এনাদের বিহেভিয়ার ব্যবহার খুব ভালো, মোটামুটি সিরিয়াস বলতে কি, এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ মানে যে সিকিমের এইখানে আর কি, ওইখানে ওয়েলকাম টু সিকিম এন্ট্রি করছি আমরা। তো তার আগেই আর কি উনি বললেন ওরা যে তোমরা ভুল রাস্তায় এসছো, আর এই রাস্তা দিয়ে একটুখানি আগে আমরা এলাম। তো চলো দেখাই কোন রাস্তা দিয়ে আমরা এসছিলাম আর কোন রাস্তাটা ছেড়ে আমরা এসছি, সেটাই দেখাচ্ছি চলো। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর ওইটা রাস্তা ব্রিজটা পেরোলে পরে কিন্তু সিকিম ঢুকে যাচ্ছি। এখানে দেখো যত সব গাড়িগুলো আছে সব কিন্তু ডাব্লিউবিপি,
ডাব্লিউবি দেখো, কিন্তু কিছু কিছু গাড়ি ওদিক থেকে আসছে, সেগুলো সিকিম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা এখান দিয়ে এসেছিলাম, এখান থেকে আমরা এইদিকে উঠে গেছি, কিন্তু আমাদের সোজা যেতে হবে। সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, আর লাচেন 115 আমার ডান দিকে দেখো, এখানে কাজ চলছে। বেশ কিছুদিন আগে এখানে প্রচুর পরিমাণ ধস নেমেছে। রিসেন্টলি নিউজে তোমরা দেখতে পেয়েছিলে যে এখানে ধস নেমেছিল। এই যে পাশে আছে তিস্তা নদী, আর তিস্তা নদীর ইয়েটা দেখো, ওরে ভাই রে ভাই, কি সুন্দর লাগছে। আর এই ধস নামার কারণে এই রোডটা পুরোটাই ব্লক হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ। এখন চলছে রোড মেনটেন্স করার কাজ চলছে, ওর জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে আছি। চল, রিলিজ করে দিয়েছে, আমাদের গাড়িগুলো পার করবে, তারপরে আবার কাজ শুরু করবে। বুলডোজার লাগিয়ে দিয়েছে 3টে, আর কি পরিমাণে ভেঙেছে, ধস নেমেছে এখানে। আর এই রাস্তাটা পুরোটাই ব্লক ছিল কিছু 2-4 দিন হলো, মানে অল্প কিছুদিন হলো রাস্তাটা খুলেছে। আরে ভাই কি সুন্দর রে, ও সিংতাম আছে 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার, নামচি 46 কিলোমিটার, আর নাথুলা পাস যেটা আছে 97 কিলোমিটার। এখান থেকে গ্যাংটক, সিংতাম সব একটাই রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হয়। তো ভাই এই হলো সেই। আর পাশেই বয়ে চলেছে, একদম রোডের সাইডেই, একদম সঙ্গেই বলতে গেলে বলা যায়, একদম রোড ধরেই বয়ে চলেছে তিস্তা নদী। তিস্তা নদী আমাদের কার ছাড়ছে না। যেখান থেকে আমরা, যে শিলিগুড়ি থেকে এই রোড ধরেছি, সেখান থেকে তিস্তা নদী আমাদের সঙ্গে। সামনেই ভিউ, ও ভাই জাস্ট ভিউ দেখো, সিকিম সিকিম ওরা কই কি, ও ভাই সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, আর লাচেন 115 ও ভাই সত্যি আমার একটা স্বপ্নের একটা জার্নি বলতে পারো তোমরা, যেটা ঘোরা ঘোরা আমার স্বপ্নের একটা জার্নি বলতে পারো, যেটা আমি পূরণ করতে চলেছি ভাই। এই জাস্ট এই মাইল ফলকটা দেখো, ও ভাই সাব, এটাই আমার কাছে সব থেকে বড় ভাড়া পাওনা ভাই। আর ওখানে ইন্ডিকেট করা আছে বড় করে সিকিম, আর এই হলো সত্যি সুন্দর ইউজ, ও অবিশ্বাস্ত ব্রিজ, আর তার নিচেই বয়ে চলেছে এই যে সুন্দর তিস্তা, ও ভাই। আর দেখো ফরেস্ট গুলো, গাছগুলো দেখো কি। আর এই যে মাই ব্ল্যাক প্যান্থার, থ্যাংক ইউ ব্ল্যাক প্যান্থার, সত্যি কথা ভাই, উফ, একে নিয়ে আমার অনেক স্মৃতি এর সঙ্গে আমার জড়িয়ে আছে সত্যি।